বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগতম। এই ক্লাসটি শুধুমাত্র নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্যই নয়, এই ক্লাসটি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, খুবই স্পেশাল একটা ক্লাস। এই এই যে বোর্ডে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা এমসিকিউ টাইপ কোশ্চেন। এটা এমসিকিউ এই কোশ্চেনটা আসে। তো এই কোশ্চেনটা আমাদের একটু বেসিক যদি ভালো থাকে, কর্মদক্ষতা সম্পর্কে আমাদের ক্লিয়ারলি যদি ধারণা থাকে, তাইলে পরে আমরা এই কোশ্চেনটা খুব সহজে আনসার করতে পারবো। তো কর্মদক্ষতা সম্পর্কে আমাদের কম বেশি সবারই হয়তো ধারণা আছে। কর্মদক্ষতা জিনিসটা কি, যে লভ্য কার্যকর শক্তি এবং প্রদত্ত মোট শক্তির যে অনুপাত, এটা হচ্ছে কর্মদক্ষতা। উল্টাভাবে, অর্থাৎ আমি শক্তি না দিয়ে যদি ক্ষমতা দিয়ে বলি, তাহলে লভ্য কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত মোট ক্ষমতা, এই দুটো অনুপাত যেটা, সেটা হচ্ছে কর্মদক্ষতা। এবং কর্মদক্ষতাকে আমরা সবাই জানি ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটা সমান সমান হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা। এই যে লভ্য, এই যে কার্যকর ক্ষমতা, লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড হচ্ছে প্রদত্ত মোট ক্ষমতা, প্রদত্ত মোট ক্ষমতা ইন্টু কী হয় ভাইয়া, 100% হয়। এবং এই সূত্রটাকে, এই কর্মদক্ষতাকে আরও একভাবে প্রকাশ করা যায়। এটাকে আমি লিখতে পারি লভ্য কার্যকর, এই যে লভ্য কার্যকর শক্তি এবং ডিভাইডেড কি হয়, প্রদত্ত মোট শক্তি। এটা ইন্টু কী হয় ভাইয়া, 100% হয়। দেখো আমি দুইটা সূত্র লিখছি, একটা হচ্ছে ইটা সমান হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড প্রদত্ত মোট ক্ষমতা, এবং ইটা সমান লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড প্রদত্ত মোট শক্তি। আর যেহেতু এটা আমাদের হচ্ছে শতকরাই বের করতে হয় কর্মদক্ষতাকে, তাই আমরা হচ্ছে ডান পাশে 100% গুণ দিয়ে দিছি। তো এইটুকু আমরা সবাই কম বেশি জানি। আর এই কর্মদক্ষতার সংজ্ঞাটা তখন এখান থেকে আমরা পাই যে লভ্য কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত মোট ক্ষমতার অনুপাতকেই কর্মদক্ষতা বলে। যেহেতু একই জাতের রাশির অনুপাত, তাই কর্মদক্ষতার কোনো একক নেই। ক্লিয়ার? তো বুঝতে পারছি মনে হয়। তো চলো আমরা এই কোশ্চেনটা এখন সলভ করার চেষ্টা করি। কোশ্চেনে কী বলা হচ্ছে, যে প্রত্যেকটি ধাপে 30% ক্ষমতা অপচয় হলে বা শক্তি অপচয় হলে 3 ধাপে কর্মদক্ষতা কত হবে। তার মানে প্রত্যেকটি ধাপে এই কর্মদক্ষতাটা 30% করে অপচয় হয়ে যাবে। অপচয় হলে 3 ধাপে কর্মদক্ষতা কত হবে, এটা জানতে চাইছে। অর্থাৎ 3 ধাপে বলতে কি, তৃতীয় ধাপে যায় কর্মদক্ষতাটা কত হবে, তৃতীয় ধাপে কর্মদক্ষতা কত থাকবে, এটা আমাদের হচ্ছে কোশ্চেন। তো চলো আমরা একটু একটা একটা করে ক্যালকুলেশন করার চেষ্টা করি। তো প্রথম ধাপ যেহেতু 3টা, তাহলে প্রথম ধাপে কর্মদক্ষতা এটা কি হবে জানি ভাইয়া, 70% থাকবে। কেন? 30% তো অপচয় হয়ে যাবে। টোটাল কত, 100% আমরা সবাই জানি। তাহলে 100% থেকে আমরা 30% যদি অপচয় হয়ে যায়, তাহলে আমার থাকবে কত পার্সেন্ট, 70%। এইটা হচ্ছে আমার প্রথম ধাপের কাজ। প্রথম ধাপ শেষে কর্মদক্ষতা থাকবে 70%। এবার আসো তো ভাইয়া দ্বিতীয় ধাপে কি ঘটনা ঘটবে, এটা হবে এই 70 মাইনাস 78, 30%। এখন প্রশ্ন করতে পারো, এখানে কেন 70 থেকে 78 30% মাইনাস করলাম? কারণ কি, দেখো তো ভাইয়া, প্রত্যেকটি ধাপে কতটুকু অপচয় হবে, 30% করে। কারণ প্রথম ধাপ শেষে আর কর্মদক্ষতা আছে আমার কাছে কত, 70%। এই 70%-এর কতটুকু আবার অপচয় হয়ে যাবে, এই যে 30% অপচয় হয়ে যাবে। তাহলে 70%-এর 30% কতটুকু, এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো এখানে হবে, এটা যদি ক্যালকুলেশন করা হয় দেখবা 21% হবে। তো ভাইয়া এটা যদি 21% হয়, তাহলে ক্যালকুলেশন করে দেখবা, বিয়োগ করে দেখবা, এটা হবে 49%। তার মানে আমার দ্বিতীয় ধাপে কর্মদক্ষতা থাকবে কতটুকু, কর্মদক্ষতা থাকবে হচ্ছে 49%। এটা দ্বিতীয় ধাপ শেষে থাকবে। তাহলে প্রথম ধাপ শেষে কতটুকু থাকবে, 70%। দ্বিতীয় ধাপ শেষে কতটুকু, 49%। এবার শুধু ভাইয়া তৃতীয় ধাপ শেষে কতটুকু থাকে দেখি আমরা। এটাই তো জানতে চাইছে যে 3 ধাপে কর্মদক্ষতা কত হবে, এটা আমাকে জানতে চাইছে। তাহলে তৃতীয় ধাপে কর্মদক্ষতা হবে এই 49% মাইনাস 49 এর কতটুকু অপচয় হয়ে যাবে, 30% অপচয় হয়ে যাবে। তো ভাইয়া 49 এর 30% মানে কি, একটু ক্যালকুলেশন করে দেখি। ক্যালকুলেশন করলে কত আসে, দাঁড়াও একটু ওয়েট, আমি একটু ক্যালকুলেটারে চেক করে দেখি। এটা আসবে 49 এর 30% মানে হচ্ছে 14.7%, এরকম 14.7 এত পার্সেন্টেজ থাকবে। তো এটা যদি আমি 49 থেকে বাদ দিয়ে দিই, 49 থেকে বাদ দিলে থাকে হচ্ছে 49 থেকে বাদ দিলে কতটুকু থাকবে, 33.3%। এই যে তৃতীয় ধাপ শেষে আমার কর্মদক্ষতা থাকবে হচ্ছে 34.3%। দেখছো কত ইজিভাবে
কত ইজিয়েস্ট ওয়েতে এই ম্যাথটা সলভ করে গেল। এই ম্যাথটাকে আমি পুনরায় আবার প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিউ করে দিই, দেখো এবার বুঝতে পারো কিনা। প্রথমবারে যতটুকু বুঝছো আশা করি রিভিউ করলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলছে প্রত্যেকটি ধাপে 30% অপচয় হলে, এটা কি অপচয় হবে? কর্মদক্ষতা অপচয় হবে। 3 ধাপে কর্মদক্ষতা কত হবে? এই কথার মানে হচ্ছে একটা ধাপ শেষে কর্মদক্ষতা 30% অপচয় হয়ে যাবে। তো আমরা জানি প্রত্যেকটা মেশিনের কর্মদক্ষতা টোটাল কতটুকু হয়? 100% হয়। তো 100% কর্মদক্ষতা সম্পন্ন কোনো একটা মেশিন প্রথম ধাপ শেষে তার কর্মদক্ষতা 30% অপচয় হয়ে যাবে। তাহলে তার পরে থাকবে কতটুকু? 70%। তার মানে প্রথম ধাপ শেষে তার কর্মদক্ষতা থাকবে 70%। এবার দ্বিতীয় ধাপ শেষে তার কর্মদক্ষতা কতটুকু থাকবে দেখি তো। অর্থাৎ দ্বিতীয় ধাপে তার কর্মদক্ষতা কতটুকু হবে? তো আমরা জানি প্রত্যেকটা ধাপে কতটুকু করে অপচয় হবে? 30% করে অপচয় হবে। তার মানে প্রথম ধাপের যে কর্মদক্ষতা সেটা কিন্তু থেকে মাইনাস করতে হবে দ্বিতীয় ধাপের কর্মদক্ষতা যদি পেতে চাই, তাহলে ওই 70%-এর 30% কর্মদক্ষতা আমাকে মাইনাস করতে হবে। কেন? কারণ এই 70% তো মূল কর্মদক্ষতা, যেটা প্রথম ধাপ শেষে ছিল, এটাই তো দ্বিতীয় ধাপে শুরুর কর্মদক্ষতা। এবার এই দ্বিতীয় ধাপে যে এই 70% থাকবে না, এর 30% অপচয় হয়ে যাবে। তাহলে 70%-এর 30% মানে হচ্ছে 21%। তাহলে এই 21% কী হয়ে গেল ভাইয়া? অপচয়। তাহলে অপচয় যেটুকু হয়ে গেল সেটা মূল কর্মদক্ষতা কত? 70। এই 70-তে মাইনাস করে তাহলে কত হবে? 49%। এটা হচ্ছে দ্বিতীয় ধাপের শেষের কর্মদক্ষতা। দ্বিতীয় ধাপে এই কর্মদক্ষতায় সে মেশিনটা কাজ করবে। আচ্ছা, এই দ্বিতীয় ধাপের শেষ কর্মদক্ষতা যেটা, সেটাই তৃতীয় ধাপে যে কার্যকর হবে। এবং তৃতীয় ধাপে এই কর্মদক্ষতাটা কিন্তু শেষ পর্যন্ত থাকবে না, কারণ তৃতীয় ধাপে গিয়ে আবার 30% অপচয় হয়ে যাবে। অ্যান্ড তৃতীয় ধাপে কার 30% অপচয় হয়ে যাবে? দ্বিতীয় ধাপের যে 49% ছিল, সেই 49%-এর 30% অপচয় হয়ে যাবে। তাহলে 49-এর 30% অপচয় মানে কি? 14.7%। এটা বিয়োগ করবো কোথার থেকে? যেটা দ্বিতীয় ধাপের কর্মদক্ষতা ছিল সেখান থেকে বিয়োগ করার পর যেটুকু থাকবে এটাই হবে হচ্ছে তৃতীয় ধাপের কর্মদক্ষতা। আর এটা হবে আমার দ্বিতীয় ধাপের কর্মদক্ষতা, এটা হবে আমার প্রথম ধাপের কর্মদক্ষতা। তাহলে আমি আবার বলি, একটা বাজার থেকে মেশিন কেনা হলো, যে মেশিনের কর্মদক্ষতা 100%। তো সেখান থেকে প্রথম ধাপে তার 30% অপচয় হয়ে গেছে। 30% অপচয় হলে তাতে কর্মদক্ষতা থাকে কত? 70%। দ্বিতীয় ধাপে কী হবে? আবার ওইটার 30% অপচয় হয়ে যাবে। তাহলে 70-এর 30% অপচয় হয়ে গেলে থাকবে হচ্ছে 30% অপচয় মানে 21%। আর এটা যদি ওই মূল কর্মদক্ষতা থেকে মাইনাস করি তাহলে হবে 49। এবার এই 49 থেকে যদি 49-এর 30% মাইনাস করে দিই তাহলে হবে হচ্ছে 4.3%। এটাই হচ্ছে তৃতীয় ধাপের কর্মদক্ষতা। আর এটাই আমাকে জানতে চাইছে 3 ধাপে কর্মদক্ষতা কত হবে। তো আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারছো সবাই। তো যদি এরপরে তোমাদের এই কোশ্চেনে প্রবলেম থাকে তাহলে আমার কমেন্টে জিজ্ঞেস করো, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।